তারেক বিন জিয়াদ কেবল একজন যোদ্ধা ছিলেন না, তিনি ছিলেন একজন অসামান্য বাগ্মী। তার অধীনে ৭,০০০ সৈন্যের এক বাহিনী প্রস্তুত করা হলো। এদের মধ্যে অধিকাংশ ছিল বারবার নবমুসলিম, আর বাকিরা ছিল আরব। তাদের হৃদয়ে ছিল শাহাদাতের তামান্না, আর চোখে ছিল এক নতুন দিগন্ত জয়ের স্বপ্ন। কাউন্ট জুলিয়ান তার অঙ্গীকার মতো ৪টি বড় জাহাজ সরবরাহ করলেন, যা দিয়ে দফায় দফায় সৈন্যদের ওপারে নিয়ে যাওয়া হবে। ইতিহাসবিদদের মতে সমুদ্র পাড়ি দেওয়ার সেই উত্তাল রাতে জাহাজেরকে তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েছিলেন তারেক বিন জিয়াদ। আর তখনই তিনি দেখলেন এক অদ্ভুত এবং স্বর্গীয় স্বপ্ন। স্বপ্নে তিনি দেখলেন স্বয়ং বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ৪ খলিফাকে নিয়ে সমুদ্রের ওপর দিয়ে হেঁটে যাচ্ছেন এবং তারেক বিন জিয়াদের দিকে তাকিয়ে স্মিত হাসছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উদ্দেশ্য করে বললেন, হে তারেক, এগিয়ে যাও এবং তোমার কাজ সম্পন্ন করো। তারেক বিন জিয়াদ ঘুম থেকে জেগেই এক অদ্ভুত প্রশান্তি অনুভব করলেন। তিনি বুঝতে পারলেন এই বিজয় কেবল সময়ের ব্যাপার। তিনি তার সঙ্গীদের এই স্বপ্নের কথা জানালেন। মুহূর্তের মধ্যে পুরো বাহিনীর মধ্যে এক অভাবনীয় শক্তি ছড়িয়ে পড়ল। মৃত্যু ভয় তুচ্ছ করে তারা কেবল বিজয়ের প্রতীক্ষায় প্রহর গুনতে লাগল।